Okay, good morning, students. So we are going to start now. Alaikum sir. Good Walaikum morning. assalam. Good morning. আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন Alaikum আছো? sir. Good morning. জি আলহামদুলিল্লাহ আছি ভালোই। আলহামদুলিল্লাহ আছি ভালোই। Okay. So I am not using my headphone today. So is there any problem regarding sound? You can tell me. Okay. আসসালামু So as you can see from the screen, today we are going to discuss our first chapter, that is history, origin, domestication of goat, and advantages and disadvantages of goat farming. Okay, so as I said earlier, in this semester, specifically in this course, we will focus mainly on goat and sheep. Okay, and we will talk a little about pig and other small animals. Okay, so whatever I speak to you, that will relate to goat and sheep. I may mention the name of goat somewhere. I may mention the name of sheep স্যার somewhere. বলছি যে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি যে দুম্বা দুম্বা বলে, ওটাও কি স্মল এনিমেলের ভিতরে পড়ে? না, ওটা শিপের একটা ভ্যারাইটির ভিতরে পড়ে। তোমার কথা ক্লিয়ার হয়নি। যতটুকু আমি বুঝতে পারলাম, তুমি প্রশ্ন করলা যে দুম্বা যেটা, সেটা কি whether that is different species or that is a breed of sheep, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দুম্বা হচ্ছে ডিফারেন্ট একটা স্পিসিস। ওটা শিপের কোনো ব্রিড না। শিপ এবং এই যেটা, এই দুটো আলাদা একদম। Okay, so here we can see the definition of goat. Goated definition আছে. As you can see, goat is any ruminant with hollow horn. So the horn of the goat is hollow. It is not like the horn of cattle or buffalo. ক্যাটেল বাফেলোর মতো কিন্তু হর্ন না, এটার হর্নটা হলো থাকে। This is a mammal belonging to the genus Capra. So এটা একটা স্তন্যপায়ী প্রাণী and it belongs to the genus Capra. Related to the sheep, if we relate goat to the sheep, we will see some differences. কি কি difference পাবো? The goat is lighter of build. So the goat is lighter than sheep. শিপের চাইতে গোট গুলো গঠনে হালকা হয়। Has horns that arch backward, and the horns of the goat arch backward. গোটের যে হর্ন থাকে, শিং থাকে, এটা পেছনের দিকে বাঁকা থাকে। হ্যাঁ, পেছনের দিকে বাঁকানো থাকে। এবং শিপের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে অনেক সময় কার্ভড থাকে, রাউন্ডেড কার্ভ থাকে। এ শর্ট টেইল দেন শিপ, শিপের চাইতে টেইলটা গোটে ছোট হয়। অ্যান্ড স্ট্রেটার হেয়ার, এবং যে হেয়ার থাকে বা উল থাকে, সেটা হচ্ছে রিলেটিভলি স্ট্রেটার ইন গোট অ্যান্ড কার্লি ইন শিপ। হ্যাঁ, শিপের ক্ষেত্রে সেগুলো কার্লি হয় এবং বড় হয়। মেল গোটস কল বাকস অর বিলিজ, মেল গোট গুলো কি নামে পরিচিত? বাক অর বিলি। ইউজুয়ালি হ্যাভ এ বিয়ার্ড। ফিমেলস আর কল্ড ডোজ অর ন্যানিস,
ফিমেল গুলাকে সচরাচর ডোজ বলা হয়, অনেক ক্ষেত্রে ন্যানিও বলা হয়। and immature goats are called kids. গোটের যে বাচ্চা তাদেরকে বলা হয় কিড। So this is the definition of goat, and we will know about the definition of sheep also. আমরা sheep-এর definition ও জানবো। So সেটা একটু পরে আছে। মহসিন কিছু বলবে? না স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা শিপের ডেফিনেশন একটু পরে জানবো। এটা হচ্ছে গোটের ডেফিনেশন। তাহলে আমরা যদি একটু বাংলায় চিন্তা করি, গোট কি? গোট হচ্ছে এক ধরনের রুমিনেন্ট এনিমেল, স্তন্যপায়ী রুমিনেন্ট এনিমেল, যারা কিনা শিপের সাথে বা ভেড়ার সাথে তুলনা করলে যাদের শরীরের গঠন একটু হালকা, যাদের হর্ন থাকে হচ্ছে ভেতরে ফাঁপা এবং বাইরে থেকে দেখতে এটা পেছন দিকে বাঁকানো। এটার টেইলটা হয় ভেড়ার চাইতে একটু ছোট এবং এর চুলগুলো হবে, শরীরের যে পশমগুলো এগুলো স্ট্রেইট, এগুলো স্ট্রেইট হবে। এই যে স্পিসিসটা এটাকে গোট বলা হয়। মেল গোট যেটাকে সেটাকে বাঘ বলে, ফিমেল গোটকে ডোজ বলে, এবং গোটের যে বাচ্চা, ছাগলের বাচ্চা, সেটাকে বলা হয় কিড। The domestic goat, or simply goat, that is Capra hircus, is domesticated from wild goat Capra egagras, Capra egagras of Southwest Asia and Eastern Europe. So আজকে যে আমরা today the goat we find throughout the world, that is originated from a wild goat. আজকে যতগুলো গোটের ব্রিড রয়েছে, around 300 breeds, all those breeds have came from a wild type of goat that is known as Capra egagras. Okay, so এটা কোথায় পাওয়া যেত? যে ওয়াইল্ড গোটটা, এটা পাওয়া যেত হচ্ছে সাউথ ওয়েস্ট এশিয়া এন্ড ইস্টার্ন ইউরোপ। And this wild goat is still available in these regions. এই রিজিয়নে এখনো এই ওয়াইল্ড গোট গুলো পাওয়া যায়। So the goat is a member of animal family Bovidae and the subfamily Caprine. যাই হোক, এখানে জুলজিক্যাল ক্লাসিফিকেশনের কথা বলেছে, that the goat is member of family Bovidae and subfamily Caprine, as well as the as like as the sheep. মানে শিপও কিন্তু বোভিডি ফ্যামিলির এবং ক্যাপ্রাইন সাব ফ্যামিলির অন্তর্ভুক্ত। একই সাথে গোটও এই দুইটা ফ্যামিলি এবং সাব ফ্যামিলির অন্তর্গত। দ্যাটস ওয়াই দে আর ক্লোজলি রিলেটেড টু দা শিপ। তাদের বৈশিষ্ট্য অনেকটাই শিপের সাথে সাদৃশ্যপূর্ণ। And there are about over 300 breeds of goat. গোটের 300 ব্রিডের বেশি রয়েছে। যাই হোক, these are all introductory topics. We need to know the definition of goat from here, and then we are proceeding to the history. গোটের হিস্ট্রি সম্পর্কে আমাদের জানতে হবে, because it is included in the syllabus. So as I said earlier, today's goat have evolved from wild goat that is known as wild Bejoar ibex. Wild Bejoar ibex in Western Asia. So Bejoar ibexes are native to the southern slopes of Zagros and Taurus mountains in Iran, Iraq and Turkey. So আজকের যে গোটটা, এটা আমরা বললাম যে বেজোয়ার আইবেক্স নামে এক ধরনের গোট ছিল, যেটা বা এখনো আছে, যেটা ওয়াইল্ড টাইপ গোট বলা হয়, সেখান থেকে আসছে। এবং এই বেজোয়ার আইবেক্স যে গোট, এটা নেটিভ টু দা সাউদার্ন স্লপস অফ দক্ষিণ স্লপ অফ জারগোস এন্ড টরাস মাউন্টেন্স অফ ইরাক, ইরান, টার্কি। মানে ইরাক, ইরান এবং টার্কির দিকে এরা নেটিভ।
সো আমরা এই যে বেজোয়ার আইবেক্স এর একটু চেহারাটা দেখি। দিস ইজ দ্য ওয়াইল্ড বেজোয়ার আইবেক্স। সো ধারণা করা হয়, ধারণা না শুধু, দেয়ার ইজ এভিডেন্সেস দ্যাট ফ্রম দিস পার্টিকুলার টাইপ all the domesticated goats have evolved. Okay, fine. So আমরা জানলাম যে সেটা কোন কি থেকে এসেছে এবং কোথায় তাদের আবাস। Evidence shows that goat spread globally and played an important role in the advancement of Neolithic agricultural technology wherever they went. So এই ধরনের প্রমাণ আছে যে গোট স্প্রেড গ্লোবালি, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যেত এবং এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে ইন দ্য অ্যাডভান্সমেন্ট অফ এগ্রিকালচার ইন নিওলিথিক টেকনোলজি, মানে যে নব্যপ্রস্তর যুগীয় সময়ে এগ্রিকালচারাল টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য এই গোট অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে। Now today there are over 300 breeds of goats exist in our planet, and they live on every continent except Antarctica. Antarctica বাদে পৃথিবীর সর্বত্র we can find goats. And as you can assume from here, they thrive in an astonishing range of environments. The goat can thrive, or they can sustain, they can live in a astonishing range of environments. বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টের সাথে তারা অস্বাভাবিকভাবে খাপ খাইয়ে নিতে পারে। Like they can thrive from human settlements and tropical rainforest. তারা কিন্তু হিউম্যান সেটেলমেন্ট মানে মানুষের যে আবাস সেখানে তারা খাপ খাইয়ে নিতে পেরেছে, as well as they can also thrive in tropical rainforest. তারা কিন্তু এই যে ট্রপিক্যাল রেইনফরেস্ট জনিত যত এরিয়া যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় বছরের ম্যাক্সিমাম সময়, সেখানেও তারা খাপ খাইয়ে নিয়েছে। ড্রাই হট ডেজার্টস এন্ড কোল্ড হাইপোক্সিক হাই অ্যালটিটিউডস, এমনকি তারা শুষ্ক মরুভূমিতে এবং বেশ উঁচু যে জায়গা সমূহ যেখানে অক্সিজেনের ঘাটতি রয়েছে এবং খুব শীতল জায়গা, ঠান্ডা জায়গা, সেই সব জায়গাতেও দে ক্যান থ্রাইভ, তারা বেঁচে থাকতে পারে। বিকজ অফ দিস ভ্যারাইটি, এই যে তাদের থ্রাইভিং ক্যাপাবিলিটি এট এভরি আসপেক্ট, সব আসপেক্টে তাদের থ্রাইভিং ক্যাপাবিলিটি, এই ভ্যারাইটির জন্য the domestication history was a bit obscure until the development of DNA research. So the researchers or the scientists cannot identify from where the goats were domesticated first until the DNA research was developed. রিসার্চ ডিএনএ রিসার্চ ডেভেলপ হওয়া পর্যন্ত সায়েন্টিস্টরা বলতে পারেনি যে গোটের ডোমেস্টিকেশন কিভাবে হয়েছে, কোথায় থেকে হয়েছে, কেননা এটা একটা ওয়াইড রেঞ্জ অফ এনভায়রনমেন্টে পাওয়া যেত। And after the development of DNA research, the background is there any problem? Okay. So after the development of DNA research, the scientists now have come to know how the goats were domesticated. Goat কিভাবে domesticated হয়েছে. So we need to know the domestication process of goat also. আমরা গোটের domestication নিয়ে জানবো। Before that, we want to know the zoological classification of goat. As you can see from the chart here, this is from, the zoological classification of goat. That of course the goat belongs to the kingdom Animalia, and it belongs to the phylum Chordata. They are mammals, so the class is Mammalia, and the order is Artiodactyla. Okay, the order is Artiodactyla, family is Bovidae. So
until this point, family, until the subfamily, the caprine, all the classification are same to the goat and the sheep. Okay. Goat and so I have muted you all because of some noises. If any of you have something to say, you can unmute yourself. Okay. So the genus is Capra, species Capra egagras, subspecies is Capra egagras hircus, and they are commonly known as Capra hircus. Capra hircus নামেই বেশি পরিচিত scientifically. So this is the zoological classification of goat. স্যার সাবস্পেসিসটা বুঝি নাই। সাবস্পিসিস হচ্ছে ক্যাপ্রা ইগ্যাগ্রাস হিরকাস, ক্যাপ্রা ইগ্যাগ্রাস হিরকাস, এবং এই ক্ষেত্রে তিনটার নিচেই আন্ডারলাইন করতে হয়। So this is the actual subspecies, but commonly they are known as Capra hircus. নামকরণ এটা দ্বিপদী নামকরণেরই একটা স্পেসিফাইড ওয়ে, স্পেসিফাইড ওয়ে, এটা আরো স্পেসিফিক্যালি বোঝার যে উপায় সেটা। অনেক স্পিসিসে এরকম নামকরণ রয়েছে, নামকরণ রয়েছে, বাট কমনলি দে আর নোন অ্যাজ ক্যাপ্রা হিরকাস। গোট আবার কমনলি ক্যাপ্রা হিরকাস নামে পরিচিত। সো গোট ডোমেস্টিকেশন সম্পর্কে আমরা যদি বলতে চাই, তাহলে তোমাদের কাছে এটা একটু প্রথমে ডিফিকাল্ট মনে হতে পারে, মানে কারণ এখানে কিছু আননোন টার্মস রয়েছে, বাট উইল মেক ইট ইজিয়ার। আমরা এটাকে ইজি করে ফেলবো। দেখো, বিগিনিং বিটুইন 10,000 and 11,000 বিফোর প্রেজেন্ট, সো 10,000 থেকে 11,000 বছর পূর্বে Neolithic farmers in areas of the Middle East and Western Asia started keeping small herds of ibexes for their milk and meat, dung or fuel and hair and bone skin and sinew for clothing and building materials. সো এখন থেকে 10,000 বা 11,000 বছর পূর্বে যারা নব্যপ্রস্তর যুগের ফার্মার রয়েছিল, তারা মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে এবং ওয়েস্টার্ন এশিয়াতে, পূর্ব এশিয়াতে, দে স্টার্টেড কিপিং স্মল হার্ডস অফ আইবেক্স, বেজোয়ার আইবেক্স, যেটা তারা এই আইবেক্স পালন শুরু করে। সো এটাই তো ডোমেস্টিকেশন, তাই না? যখন কোথাও এক ধরনের স্পিসিস, কোন স্পিসিস লালন পালন করা শুরু হয়, সেটাকে কিন্তু ডোমেস্টিকেশনের একটা প্রসেস ওখানে শুরু হয়ে যায়। সো এটাই ডোমেস্টিকেশনের প্রসেস, কিন্তু ওই সময় যে হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো, সেটা এখানে ব্যাখ্যা করা রয়েছে। সো তারা কিসের জন্য এই স্মল হার্ড অফ আইবেক্সেস তারা রাখতো? বিকজ অফ দে কালেক্ট মিল্ক এন্ড মিট ফ্রম হেয়ার। তারা এখান থেকে দুধ এবং মাংস কালেক্ট করতো, ডাং এন্ড ফুয়েল, ডাং এবং ফুয়েল কালেক্ট করতো, এন্ড হেয়ার, বোন, স্কিন এন্ড সাইনিউ ফর ক্লোদিং এন্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস। সো পশম, হাড়, চামড়া, পেশিতন্তু ফর ক্লোদিং, জামা কাপড়ের জন্য, এবং বিল্ডিং ম্যাটেরিয়ালের জন্য তারা এগুলো সেই আইবেক্স থেকে কালেক্ট করত। সো প্রত্নতাত্ত্বিক যে ডেটা রয়েছে, আর্কিওলজিক্যাল ডেটা, সাজেস্ট টু ডিস্টিংক্ট প্লেসেস অফ ডোমেস্টিকেশন।
ওকে, প্রত্নতাত্ত্বিক ডাটা থেকে আমরা জানতে পারি যে দুইটা প্লেস অফ ডোমেস্টিকেশন রয়েছে, দ্য ইউফ্রেটস রিভার ভ্যালি এট নিভ্যালি, হ্যাঁ নিভ্যালি মানে টার্কি যে তোমার ইউফ্রেটস রিভার রয়েছে সেখানে, এবং দ্য জার্গোস মাউন্টেন্স অফ ইরান সেখানে। সো টার্কিতে 11,000 বছর পূর্বে এবং ইরানে 10,000 বছর পূর্বে ডোমেস্টিকেশনের এভিডেন্স পাওয়া যায়, হ্যাঁ ডোমেস্টিকেশনের এভিডেন্স পাওয়া যায়। এছাড়াও আরো কিছু জায়গা রয়েছে, যেমন পাকিস্তানে 9,000 বছর পূর্বে গোট ডোমেস্টিকেশনের এভিডেন্স পাওয়া যায়। সো এগুলো নিয়ে আমরা পরবর্তী স্লাইডে আরেকটু আলোচনা করছি। গোট ডোমেস্টিকেশন প্রসেস দেখো, researchers looked at stable isotopes in goat and gazelle bones from two sites on either side of Dead Sea in Israel. So, as I said earlier, that after development of DNA technology, the researchers have come to know where the goats were domesticated. So, DNA technology kore they looked at the stable isotopes in goat and gazelle bones. গোট এবং হরিণের যে বোনের যে আইসোটোপ রয়েছে, স্টেবল আইসোটোপ যেগুলো, সেই আইসোটোপ গুলো তাদের বোনে এখনো আইসোলেশন করা সম্ভব, হ্যাঁ তাদের হাড় থেকে এখনো আইসোটোপ গুলো আইসোলেশন করা সম্ভব, এবং এই আইসোটোপ আইসোলেশনের মাধ্যমে the researchers have come to a conclusion about the domestication. So এই যে গোট এবং হরিণের বোন they have collected from two sides of the Dead Sea in Israel. ইসরায়েলের মধ্যে অবস্থিত যে মৃত সাগর, এই মৃত সাগরের দুই পাশ থেকে, হ্যাঁ মৃত সাগরের দুই প্রান্ত থেকে they have collected the bones. কিসের বোন কালেক্ট করেছিল? গোট and gazelle. Okay. So the two sides of the Dead Sea of Israel are known as Abu Ghosh and Basta. Okay, so এই দুইটা হচ্ছে লোকেশন সাইট, Abu Ghosh and Basta. So from these two location the bones were collected. কিসের বোন কালেক্ট করেছিল? Goat and gazelle. So they showed that gazelles of the two sides maintained a consistently wild diet. So এই যে আমরা যে আইসোটোপ গুলো পেয়েছি হরিণের হাড়ে, হরিণের বনে, they showed that সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে the gazelles of the two sides, এই যে দুই প্রান্তের যে গ্যাজেলস, একটা হচ্ছে আবু গৌস আর একটা বাস্তা, এই দুই লোকেশনের যে গ্যাজেলস বা হরিণের বনের যে আইসোটোপ, সেখান থেকে আমরা জানতে পেরেছি they maintained a consistently wild diet. এই দুই প্রান্তের যে হরিণ, হ্যাঁ দুই প্রান্তের হরিণের হাড়ের যে আইসোটোপ, এগুলো ওই নির্দিষ্ট লোকেশনে যে ধরনের খাবার পাওয়া যেত, হ্যাঁ ওই দুই লোকেশনে যে ধরনের খাবার উৎপাদন হয়, ধরো যে ধরনের ঘাস উৎপাদন হয়, ওই ধরনের ঘাসে যে আইসোটোপটা অ্যাভেলেবল তাদের হাড়ে ঠিক সেই আইসোটোপই পাওয়া যেত। এজন্য এটাকে বলা হচ্ছে ওয়াইল্ড ডায়েট, হ্যাঁ বা লোকাল ডায়েট আমরা বলতে পারি, লোকাল ডায়েট। হ্যাঁ যদি আরো সহজ করে বলি, ধরো যে এখানে আমি উদাহরণ দিয়ে বলি যে গোপালগঞ্জ আর ময়মনসিংহে আমরা হরিণের বোন কালেক্ট করলাম। সো গোপালগঞ্জে তো বৃষ্টিপাত অনেক কম আর ময়মনসিংহে বৃষ্টিপাত বেশি হয়, ঠিক আছে। এখন কাজে ময়মনসিংহে যে ঘাস উৎপাদন হয় সেখানে অক্সিজেন এবং নাইট্রোজেন সম্বলিত আইসোটোপের পরিমাণ বেশি থাকে সেই সব ঘাসে, হ্যাঁ আর গোপালগঞ্জে এগুলোর পরিমাণ কম থাকে। এখন যে হরিণটা ময়মনসিংহে রেয়ার্ড আপ হবে সেই হরিণ কিন্তু ময়মনসিংহের ঘাস খাবে এবং তাদের
হাড়ের যে অক্সিজেন এবং নাইট্রোজেন সম্বলিত আইসোটোপ, সেই আইসোটোপটা তাদের বেশি থাকবে, এবং একইভাবে গোপালগঞ্জের হরিণের হাড়ে সেই আইসোটোপের পরিমাণ কম থাকবে। হ্যাঁ, কাজে এই দুইটা ডিফারেন্ট লোকেশনের হরিণের হাড়ে দুই ধরনের ওয়াইল্ড ডায়েটের এক্সিস্টেন্স পাওয়া গেল, তাই না? বা লোকাল ডায়েটের এক্সিস্টেন্স পাওয়া গেল, এটাই এখানে বলা হয়েছে। ওই ডেড সির দুই পাশে যে দুইটা লোকেশন ছিল, এই দুইটা লোকেশনের কিন্তু তারা যে হরিণের হাড় নিয়ে গবেষণা করেছে, সেখানে দেখা গেছে যে দে ফাউন্ড ওয়াইল্ড ডায়েট। হ্যাঁ, তারা দুই পাশের হরিণের দুই ধরনের ডায়েটের এক্সিস্টেন্স রয়েছে। সো হরিণ নিয়ে কেন কথা বলছে? হরিণ নিয়ে কথা বলছে কেননা হরিণকে এখানে একটা কন্ট্রোল গ্রুপ হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমরা যে গোট নিয়ে আলোচনা করব, সো গোটে যে ধরনের প্রমাণাদি পাওয়া গেছে, হ্যাঁ, হরিণে যদি একই ধরনের প্রমাণাদি পাওয়া যেত, তাহলে কিন্তু বলা যেত যে তাহলে হয়তোবা, যেহেতু হরিণ ডোমেস্টিকেটেড হয়নি এখনো, গোটও হয়তো ডোমেস্টিকেটেড হয়নি। হ্যাঁ, কিন্তু গোটে অন্য ধরনের এভিডেন্স পাওয়া গেছে, সেটা আমরা একটু পরবর্তী লাইনেই লেখা আছে, পড়ি। বাট গোটস ফ্রম দা লেটার বাস্তা সাইট, সো কিন্তু যে গোটগুলো বাস্তা সাইডে পাওয়া গেছে হ্যাড এ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ডায়েট দেন লোকাল। কিন্তু বাস্তা সাইডে যে গোটগুলো পাওয়া গেছে, গোটের বনের আইসোটোপ, সেগুলো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ডায়েট। এগুলোতে বাস্তা সাইডে যে ঘাস উৎপাদন হয় সেই রকম আইসোটোপ পাওয়া যায়নি, এখানে ডিফারেন্ট আইসোটোপ পাওয়া গেছে। হ্যাঁ, কোন আইসোটোপ পাওয়া গেছে? ওই যে আবু ঘোষ যে লোকেশন, সেই লোকেশনে যে সকল ঘাস উৎপাদন হয়, ওই ধরনের আইসোটোপ পাওয়া গেছে বাস্তা সাইটের গোটের বনে। এটুকু ক্লিয়ার? ওকে, জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার হলে আমরা পরবর্তী প্যারাতে আসি, এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে বাকিটা। The main difference in the oxygen and nitrogen stable isotopes of the goats, আচ্ছা ঠিক আছে। সো দেখো, অক্সিজেন এবং নাইট্রোজেন স্টেবল আইসোটোপ অফ দ্য গোটস সাজেস্ট দ্যাট, সো পার্থক্যটা মূলত কোথায় ছিল? যে অক্সিজেন এবং নাইট্রোজেন স্টেবল আইসোটোপ পাওয়া গেছে এই তোমার হচ্ছে গোটের বনে। ওকে, গোটের বনে পাওয়া গেছে, যেটা হরিণের বনে পাওয়া যায়নি। সো এই যে এই ডিফারেন্সটা, দিস সাজেস্ট দ্যাট বাস্তা গোট had access to plants that were from a wetter environment than where they were found. সো এই পার্থক্যটা কি প্রমাণ করে? পার্থক্যটা প্রমাণ বহন করে যে বাস্তা সাইটের যে গোটগুলো, এই গোটগুলো সামহাউ তারা কিছু ওয়েটার এনভায়রনমেন্ট বা কিছু আরো সিক্ত যে জলবায়ু বা আবহাওয়া, সেই আবহাওয়ায় উৎপন্ন ঘাস যেগুলো, সেগুলো তাদের অ্যাক্সেস ছিল। হ্যাঁ, তারা সেগুলো খেতে পেরেছে। কিভাবে খেতে পেরেছে সেটা পরের বিষয়, কিন্তু তাদের অ্যাক্সেস ছিল। কিন্তু বাস্তা রিজিয়নের যে এনভায়রনমেন্ট, দ্যাট ইজ ড্রাই, শুষ্ক এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু এই ধরনের ঘাস পাওয়ার কথা না। হ্যাঁ, সেখানে এই ধরনের ঘাস পাওয়ার কথা না, এবং এই গোটগুলো কিন্তু যেহেতু মাঝখানে ডেড সি রয়েছে, এই ডেড সি পার হয়ে সেই এই আবু গোস রিজিয়নে পৌঁছানোরও কথা না। হ্যাঁ, সো তাহলে কিভাবে তারা এই আবু গোস রিজিয়নের যে রয়েছে ওয়েটার এনভায়রনমেন্টের ঘাস, সেটা কিভাবে তারা অ্যাক্সেস পেল? This would likely result from the goats beginning either goats being, আচ্ছা, সো এটা কিভাবে হতে পারে? এটার দুইটা পসিবল সলিউশন সায়েন্টিস্টরা দিয়েছে। একটা হচ্ছে maybe the goats being either herded to wetter environments during some part of the year. একটা হতে পারে যে the Neolithic farmers of that time, they have taken their goats with them and via boat or something else,
নৌকা ব্যবহার করে অথবা এই ধরনের কিছু ব্যবহার করে তারা তাদের গোটগুলোকে নিয়ে ওই যে যে অন্য একটা সাইট রয়েছে সেই সাইটে নিয়ে গেছে ডিউরিং সাম পার্ট অফ দ্য ইয়ার, বছরের নির্দিষ্ট একটা সময় ওই জায়গায় নিয়ে গেছে এবং ওই জায়গার ঘাস খাওয়াইছে, এটা একটা হতে পারে। or provided fodder from those environments, অথবা তারা ওই জায়গা থেকে ঘাস কেটে এনে এই জায়গার এনিমেলকে খাওয়াইছে, হ্যাঁ এই জায়গার গোটকে খাওয়াইছে। সো যেটাই হোক না কেন দিস ইন্ডিকেট ডোমেস্টিকেশন, তাই না? এটা কিন্তু ডোমেস্টিকেশন ইন্ডিকেট করে যে আমরা হয় আমাদের ছাগলগুলোকে নিয়ে অন্য জায়গায় নিয়ে খাওয়াইছি অথবা ওখান থেকে ঘাস কেটে এনে এখানে খাওয়াইছি। তো এটা কিন্তু ওয়াইল্ড টাইপ যে ফিডিং তার বৈশিষ্ট্য না, এটা বৈশিষ্ট্য হচ্ছে ডোমেস্টিকেটেড ফিডিং এর, তাই না? গৃহপালিত পশুকেই তো এইভাবে খাওয়ানো হয়, তাই না? সো এটা ডোমেস্টিকেটেড ফিডিং এর একটা বৈশিষ্ট্য। সো দিস ইন্ডিকেটস দ্যাট পিপল ম্যানেজ গোটস, এটা কিন্তু প্রমাণ করে বা ইন্ডিকেট করে যে ওই সময়কার যে পিপল লোকজন দে ম্যানেজ গোটস, তারা গোট ম্যানেজ করতো। হার্ডিং দেম ফ্রম পাস্চার টু পাস্চার, তারা তাদেরকে এক পাস্চার থেকে অন্য পাস্চারে নিয়ে যেত অথবা ফিডিং দেম, অথবা তাদেরকে কোনোভাবে খাওয়ানোর ব্যবস্থা করতো, অর বোথ, এমনকি দুইটাই হতে পারে, তাই না? বাই অ্যাজ আর্লি অ্যাজ অ্যারাউন্ড 9950 বিফোর প্রেজেন্ট, হ্যাঁ আজকে থেকে মোটামুটি 9950 বছর পূর্বের এইসব এভিডেন্স আমরা পেয়েছি। This would have been part of a process that began earlier, হতে পারে এটা আরো আগে শুরু হয়েছে, হ্যাঁ কিন্তু আমরা যে ডিএনএ রিসার্চ সেই রিসার্চের মাধ্যমে এই পর্যন্ত একটা হিস্ট্রি, ডোমেস্টিকেশন হিস্ট্রি গ্যাদার করতে সক্ষম হয়েছি। ওকে, সো এখান থেকে ডোমেস্টিকেশনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, জুলজিক্যাল ক্লাসিফিকেশন তো সবসময় ইম্পর্টেন্ট, হিস্ট্রিটা আসলে ডোমেস্টিকেশনের সাথে আসতে পারে, যদি আসে it will not carry more than 1 marks, এক মার্কসের বেশি ক্যারি করবে না হিস্ট্রি। So the definition of goat, history of goat এক মার্কসের বেশি ইনক্লুড করবে না। তারপরে হচ্ছে জুলজিক্যাল ক্লাসিফিকেশন আসলে it will carry maximum 3 marks, 3 নাম্বার। goat domestication, this one is important, may carry 5 marks, 5 মার্ক ক্যারি করতে পারে। So we need to know about sheep also, না আমরা sheep সম্পর্কে একটু জানবো। The domesticated ruminant in mammal with a thick woolly coat, so এটা হচ্ছে গৃহপালিত স্তন্যপায়ী ম্যামাল, স্তন্যপায়ী রুমিনেন্ট উইথ এ থিক উলি কোট, এটার কোটটা থাকে বা বডির যে কাভারিং এটা উলি হয় এবং থিক হয়, মোটা হয় দেন গোট। এন্ড কার্ভিং হর্নস, এবং এদের হর্ন গুলো কিন্তু পেছনের দিকে ব্যাকওয়ার্ড হয় না, এগুলো কার্ভড হয়, কার্ভিং হর্নস হয়, পেছনের দিকে হলো আবার কার্ভ করে সামনে বাঁকানো থাকে, স্পেশালি ইন মেল। It is kept in flocks for its wool or meat, এটা ফ্লকে পালন করা হয় মূলত পশম এবং মাংস উৎপাদনের জন্য। and is proverbial for its tendency to follow others in the flock, এবং এটা কুখ্যাত, হ্যাঁ কুখ্যাত কেন, কুখ্যাত এই জন্যই যে ফ্লকের অন্যান্য যে সুপেরিয়র এনিমেল আছে তাদেরকে এরা খুব বেশি ফলো করে, 100% ফলো করে। সো একটা বাস্তব উদাহরণ ছিল অ্যাবাউট দিস হ্যাবিট, শিপের এই হ্যাবিট নিয়ে একটা উদাহরণ ছিল, দ্যাট দেয়ার ওয়ার এ ফার্মার ইন নেদারল্যান্ড, নেদারল্যান্ডে একটা ফার্মার ছিল এন্ড হি হ্যাড 300 শিপ, 300 শিপ রয়েছিল, হ্যাঁ। So as you know that every sheep herd have a leader, হ্যাঁ প্রতিটা sheep herd এ একটা লিডার থাকে। So there were mountains, পর্বতমালার মধ্যে মানে উঁচু জায়গায় পাহাড়ে the farmer used to rear those sheep,
one day accidentally the leader fell down from the mountain. একদিন accidentally mountain থেকে লিডার পড়ে যায়, সামনে থাকে সব সময়, পড়ে যায়, and eventually all the rest 300 sheep jumped from the mountain, এবং ধীরে ধীরে 300টা শিপই মাউন্টেন থেকে জাম্প করে মারা গেছে, বুঝছো? so this is the tendency, that's why it is known as কুখ্যাত, কুখ্যাত proverbial tendency of sheep to follow the rest. So zoological classification of sheep, এখানে আমরা দেখছি Animalia, Chordata, Mammalia, Archaeodactyla, Bovidae, Caprine. So until this point all are same. The genus is Ovis and the species is Ovis aries. Okay. Benefits of goat farming. So this also can be termed as prospects of goat farming, advantages of goat farming, scopes of goat farming. Okay. So কি হলো? benefit, advantages, scope, prospect, all the same. কাজেই অন্য টার্ম দিয়ে কোশ্চেন আসলে কনফিউজড হবে না, কনফিউজড হবে না। এবং this is not only applicable for goat farming, this is also applicable for sheep farming. sheep farming এর জন্য এখানে অনেকগুলো পয়েন্টই কিন্তু applicable হবে, advantages. তো আমরা এগুলো যখন পড়বো তখনই জানতে পারবো। The first advantage is that goats are smaller sized animals and they generally require less care and maintenance. Okay, so as the goats are smaller ruminants than cattle, buffalo, so it will require less care and maintenance than other domesticated animals. So they are hardy as well, so they will require less care. And they play a very vital role in the economy of many poor countries. গরিব দেশসমূহে ইকোনমিকে সচল রাখতে বা ইকোনমিকে স্টেবল রাখার জন্য they play a very vital role. So as the size of the goats are smaller, they require small space. So as they are requiring a small space, it will be easier for the farmer of poor countries and developing countries to rear them, where there is a scarcity of land. And there is another advantage of goat rearing, that they can thrive in many different conditions and environments, as we said earlier. So we said that they can thrive in a astonishing range of environmental conditions. So they need minimum housing demands and they can do well with minimum facilities inside the house. আমরা তাদেরকে মোটামুটি হাউজিং দিলে এবং সেখানে মিনিমাম ফ্যাসিলিটি থাকলে they can be reared up there. Even you can also raise your goats with your other farm animals in a small scale farming. এবং প্রয়োজন সাপেক্ষে you can rear your goat with other animals also, though this is not recommended. এটা recommended না, recommended হচ্ছে সব স্পিসিস আলাদা আলাদা পালন করা। Now there is a variety of species available for goat. Okay, so this is among the main advantage of goat farming, because we rear goat for different purposes, some for meat production, some for milk production, some for wool production, some for fiber production or mohair production, or that is known as cashmere. Kashmiri shal যেখান থেকে আসে, cashmere,
সো কাশ্মীর প্রোডাকশনের জন্য আমরা গোট পালন করি। সো কি কি কারণে মিট, মিল্ক এন্ড মোহাইর অথবা ফাইবার কাশ্মীর প্রোডাকশনের জন্য ব্যবহার করি? সো দিস availability of different breeds, we already said there are more than 300 established goat breeds. Availability of different breeds provide us scope to select the best one, তাই না? আমাদেরকে কি করে বেস্ট গোট ব্রিড সিলেক্ট করতে সহায়তা করে, যেহেতু there are so many options. Some breeds are good for meat production like Boer, Black Bengal, Shirohi, etc. Okay, and there are some breeds which are very much applicable for milk production like Sanin, Troggenberg, um, Anglo-Nubian, and Jamalpuri. They are highly milk producing dairy goats. Okay, and Angora and Kashmir goats, they are good for fiber and mohair production. So you can choose any breed depending on its availability in your area and depending on your production purpose. So depending on the production purpose we can choose, and depending on the availability of breeds in our locality. আমাদের লোকালিটিতে এই ধরনের ব্রিডের মধ্যে যেসব ব্রিড উপস্থিত সেখান থেকে আমরা চুজ করার একটা সুযোগ পাই, যেটা অন্যান্য স্পিসিসের ক্ষেত্রে এত সুযোগ নেই। হ্যাঁ, এত সুযোগ নেই। দ্যাটস ওয়াই this is among the major advantages of goat farming. And as we said earlier, they are multi-purpose animal. Kiki purpose? Meat, milk, and fiber. Goats generally require less feeds due to their smaller size, and because of their small in size, they require less amount of feed. And there are some goat breeds available which can survive in very low quality feeds, এবং কিছু গোট ব্রিড রয়েছে তারা কিনা খুব লো গ্রেডেড ফিড দ্বারাও সার্ভাইভ করতে পারে, and they can take care of themselves, and women and children can also take care of them because the handling of goat is very much easier, তাই না? গোটের হ্যান্ডলিংটা is risk free এবং very much easier than the handling of large ruminants like cattle, buffalo. There are some risks involved, but as the goat is very much docile animal, the women and children can take care of them. Okay, so from this point we come to know that it can be a source of additional income to the family also. এটা ফ্যামিলির একটা additional income source হতে পারে, as the women and children who stay in their homestead, they can manage their goats, and as well as the goat farming can be a source for women empowerment also. women empowerment এর source হিসেবে goat farming কাজ করতে পারে। Goats can adapt themselves in different climatic regions. Depending on the breeds, goats can tolerate a wide range of climatic conditions throughout the world. সো এটা আমরা কয়েকবারই বলেছি, এবং এই সম্পর্কে বিস্তারিত নেক্সট যে চ্যাপ্টার, দ্যাট ইজ থার্মোরেগুলেশন, বায়োক্লাইমেটোলজি এন্ড অ্যাডাপ্টেশন অফ গোট, সেই চ্যাপ্টারে আমরা আরো বিস্তারিত জানবো যে হাউ দ্য গোটস ক্যান অ্যাডাপ্ট টু ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনস। ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনে কিভাবে গোট থ্রাইভ করে। The next advantage is that they are very fast growing animals. দ্রুত বর্ধনশীল animal. On average, the goats become mature faster and they multiply their numbers in the flock within a very short period of time. They can grow faster and they can multiply faster. They reach breeding and slaughtering age much faster. So the age at sexual maturity is relatively smaller, তাই না? Smaller, relatively কম আর কি, কম বয়সে সেক্সুয়াল ম্যাচিউর হয়, এজন্য তাদের জেনারেশন গ্যাপটা কম, তারা দ্রুত বর্ধনশীল এবং একই সাথে তারা হাইলি প্রলিফিক।
একটা গোট থেকে 2টা 3টা বাচ্চা পর্যন্ত পাওয়া যায়, হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় প্রলিফিকেসি। ঠিক আছে, এই যে মোর দেন ওয়ান কিড পাওয়ার যে প্রবণতা, দেওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয় প্রলিফিকেসি। সো দে আর হাইলি প্রলিফিক অলসো। আমরা তো জানতাম যে বাচ্চা উৎপাদন ক্ষমতাটাই প্রলিফিকেশন বলে। কিসে? বাচ্চা উৎপাদন যে এটাই প্রলিফিকেশন। বাচ্চা উৎপাদন প্রলিফিকেসি না, বাচ্চা উৎপাদন একের অধিক করার যে এইটা বৈশিষ্ট্যটা, এটাকে বলা হয় প্রলিফিকেসি। বাচ্চা উৎপাদনের ক্ষমতাটাই প্রলিফিকেশন বলে। বাচ্চা উৎপাদন বলে, মানে প্রলিফিকেসি বেশি কখন বলা হয়, যখন হচ্ছে মোর দেন ওয়ান কিড হচ্ছে, তখন এটাকে হাইলি প্রলিফিক বলছে। হ্যাঁ, প্রলিফিক হচ্ছে যারা বাচ্চা দিচ্ছে সবাই প্রলিফিক অ্যাকচুয়ালি। So goats are very strong and hardy animals. Goat খুব শক্তপোক্ত animal. They are capable of surviving in poor conditions than many other animals. They can survive, capable of testing many common diseases and problems. Okay. They can survive and are capable of resisting many common diseases and problems. So um, there are so many common diseases which are common to livestock, but they can survive on those diseases and they can survive on some problems also. হ্যাঁ, অনেক ম্যানেজমেন্টের প্রবলেমেও তারা সার্ভাইভ করে যেতে পারে। The cost of rearing are very less and one can raise several goats easily in small farm. ওকে, যেহেতু জায়গা কম লাগে, খাবারের পরিমাণ রিলেটিভলি কম লাগে এবং তারা স্ক্যাভেঞ্জ করে খাবার গ্রহণ করতে পারে, সো আমরা কিন্তু কম জায়গায় কম খরচে তাদেরকে পালন করতে পারি। The goat products have very good demand in the market, both domestic and international. Domestic এবং international both কেসে গোট প্রোডাক্টের ভালো মার্কেট রয়েছে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট much about marketing your products. Goat meat, milk, or other products have no religious taboo and are highly accepted for consumption. So there are some religious taboo on some other species like cattle, like pig, তাই না? ক্যাটেলের ক্ষেত্রে the individuals from the Hindu society, they do not prefer the cattle meat, and the individuals from Muslim society, they do not prefer the pig meat. But the goat meat doesn't have this type of limitation, no taboo. That's why they are of high demand and they can be sold everywhere. As the cost of raising goat is very less, so you will be able to make very good profit. আমরা কিন্তু ভালো প্রফিট অর্জন করতে সক্ষম হব। The return of investment, that is known as ROI, return of investment ratio, is significantly good for the business. এই বিজনেসের জন্য কিন্তু এই ROI টা ভালো পাওয়া যায়। Risk is less because of other advantages. Then they can play important role in eradicating poverty from the countries. Country থেকে poverty eradicate করতে goat farming ভালো অবদান রাখতে পারে। That's why you will see there are some programs in the underdeveloped and developing countries regarding goat. goat কে নিয়ে আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রি গুলোতে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে, যেটা ডেভেলপড কান্ট্রিতে থাকে না, বিকজ দে আর দ্য মিডিয়াম টু ইরাডিকেট পভার্টি। And this can also be helpful for the unemployed educated people to start their own business rather than looking for any job. জবের জন্য সময় ক্ষেপণ না করে এটা কিন্তু ওই এডুকেটেড যারা আনএমপ্লয়েড পিপল রয়েছে তাদের জন্য হেল্পফুল হতে পারে। The initial
investment is low, relatively low in fact, in comparison of starting other livestock farming. Interested small farmers can start with goats. Goats farming can bring opportunity of income generation at home for the small farmers with lower investment at small place. The next point is that transformation of fodders into nutritious protein. So by rearing goat, we can transfer the fodder from the field into nutritious and highly valued protein. Comparatively, goats can be reared with lesser amount of feeds than swine and chicken. Traditionally, goats and kids ownership are given to daughters and women of the family. So traditionally কি করা হয় যে গোটের যে এবং গোটের বাচ্চার যে ওনারশিপ এটা কিন্তু ফ্যামিলির যে মহিলা এবং শিশু বিশেষ করে মেয়ে বাচ্চা তাদেরকে এই ওনারশিপ দেওয়া হয়। In this way, goat farming has contributed to family income and women empowerment. The next advantage is that as comparatively low quantity of fat and high protein, goat meat is considered beneficial to health. So the goat meat is considered to be beneficial to the health because there is less fat and more protein content. So look at the composition of chevron. The goat meat is known as chevron, and the sheep meat is known as lamb. Lamb. So, okay. So এটা মনে রাখবা যে গোটের মিট কে কিন্তু ইন্টারন্যাশনালি কি বলা হয় শেভন, CHEVON শেভন। হ্যাঁ, আর যে মাটন যেটাকে আমরা বলি অথবা শিপের যে মিট দ্যাট ইজ the mutton or lamb, mutton or lamb, internationally mostly known as lamb, এটাকে মাটনও বলা হয়। So the mutton that is marketed in the local market or that is sold in the restaurants as mutton, actually those are not mutton, those are the chevron. এগুলো কিন্তু chevron. So the composition is it has around 77% water, 2.5% fat, 19.5% protein, and around 1% of mineral. This is the composition of chevron. Okay, we have two more slides of advantages. Coping of needs. Goats can be sold at any time, so it can cope our need and thus has helped to meet the needs of cash. Return in short time. So this is related to the generation interval. As the generation interval is short and we are having the next generation at quicker time and the growth rate is also faster, we will have the return in short time. এখানে কি বলা হয়েছে 3 times in the period of 2 years they can give birth of kid. 2 বছরে 3 বার তারা বাচ্চা উৎপাদন করতে সক্ষম। It generates quicker income in short time with low investment in comparison of rearing cattle. গেল rearing goats for milk and wool. এতক্ষণ আমরা কিন্তু মোটামুটি মিট নিয়ে কথা বললাম। মিল্ক এন্ড উল নিয়ে দেখো, we are raising goats mainly for the meat, but in appropriate climate and environmental condition and management, good farming can be done for the milk and wool also. Okay, and there is another additional advantage of goat milk. Goat milk এর additional advantage রয়েছে that the goat milk is highly rich in antioxidants. Antioxidants is সমৃদ্ধ and it carries a larger amount of range of vitamin. এটা অনেক বেশি ভিটামিন ক্যারি করে, you can note it down. So as they carry the antioxidants, vitamin, and so they are preferred for the infants. তারা ইনফ্যান্টের জন্য খুব বেশি প্রেফারেবল।
more than cattle milk, বা cow milk এর চাইতে বেশি preferable. So if there is any human baby who is not getting milk from his or her mother, the recommendation is of goat milk, not the cattle milk. প্রথমে first recommendation is goat milk. Compost fertilizers for crops, as like as other livestock, the goat will produce dung, and this dung can be converted into compost fertilizer. This one can be converted into compost fertilizer, এবং এই compost fertilizer জমিতে ব্যবহার করা যেতে পারে। তোমরা এই স্লাইডটা দেখতে থাকো, আমি 5 মিনিট পরে আসছি। 5 মিনিট না, 2 মিনিট। কেউ লিভ
Okay, so we are back. We finished in fertilizers. Okay, so the next point is goats are needed for traditional or festive traditions or festives. In some traditions and festives, offering of bucks and those are considered inevitable. No? ইনএভিটেবল মানে এড়ানো যায় না এরকম। সো কিছু কিছু ফেস্টিভ্যাল রয়েছে রিজিয়ন বেসড, যেখানে কিনা স্যাক্রিফাইস অফ বাকস ডোজ দিজ আর ইনএভিটেবল। For transportation in part of the Himalayan region where there are no roads connection for transportation, Sinhal and Siangra have been used. So these are two goat breeds, Sinhal and Siangra. They have been used in the hilly areas and Himalaya for the transportation of goods in earlier times. Okay. Disadvantages of goat farming. So the disadvantages of goat farming will have some different terms also. এই ডিসঅ্যাডভান্টেজ কে আর কি টার্মে করা যায়? Problems associated with goat farming, then constraints of goat farming. Okay, risk of goat farming. risk risk টার্মেও এখানে কিছু পয়েন্ট হয়তো অ্যাড করা যাবে। হ্যাঁ, সো এই বিভিন্ন ধরনের টার্ম ইউজ করে কোশ্চেন হতে পারে, কিন্তু তোমরা কনফিউজড হবে না। হ্যাঁ, লিমিটেশন হতে পারে স্যার। কি so without knowing the disadvantages of goat farming business, one will not be able to run business perfectly. Here we are describing more about the notable drawbacks. So it's a drawback একটা word হতে পারে। হ্যাঁ, drawback or constraints or disadvantages of goat farming business. So the disadvantages are mainly related to the knowledge and capacity, financial, environmental, etc. But those are not related directly to the goats, তাই না? সরাসরি গোটের সাথে রিলেটেড হবে না, কিন্তু গোটের জন্য যে অ্যাসোসিয়েট ক্যাপাসিটি, হাউজিং, এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে ফিডিং সিস্টেম, এইসবের সাথে বেশি রিলেটেড হবে। Most of the new and existing farmers are following traditional systems for raising goats. So this is one of the disadvantages, that the new and existing farmers both are going for the traditional system of goat rearing, but we are not adopting the improved system. Improved system ke amra adopt korchi na. So there we need to have some training, then আমাদের কিছু ট্রেনিং এর দরকার রয়েছে। ওকে, ঠিক আছে। এখান থেকে although the drawbacks are discussed here, you will have to find out how to overcome these drawbacks. হ্যাঁ, তোমাদের এটা ফাইন্ড আউট করতে হবে কিভাবে ড্রব্যাকটাকে তোমরা ওভারকাম করবা। সো আফটার রিসাইটিং ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, প্রতিটা পয়েন্ট পড়ার পরে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ে টু ওভারকাম। হ্যাঁ, আমি কিভাবে ওভারকাম করা যায় এই সম্পর্কেও কিন্তু আমি বলবো।
and you have to take note of that, because in the examination you may have a question about the drawbacks and the way to overcome the drawbacks also. ঠিক আছে? So প্রথম পয়েন্ট যেটা আমরা বললাম যে ফার্মাররা ট্র্যাডিশনাল সিস্টেম ফলো করছে, সো হোয়াট ইজ নিডেড, the need is training for the farmers about the improved systems of goat rearing. Okay, the next point is some of the farmers are totally not aware of the new and improved system of goat farming, and they used to keep their goats in extensive management system only for easiness of business. So in the extensive management system there is some room for the farmer to rear their goats with relatively easiness. বেশি সহজভাবে পালন করার জন্য এক্সটেন্সিভ সিস্টেমে যাচ্ছে, বাট today's technology have showed that the intensive system is better for livestock farming. Livestock farming এর জন্য intensive system, especially for the production purpose এর জন্য কিন্তু intensive system is good. So এই সম্পর্কে ফার্মারদের জ্ঞান নেই, এটারও সমাধান হচ্ছে ট্রেনিং, knowledge sharing training, etc. Some of the new goat farmers are not willing to learn practically about this business. So some of the farmers or entrepreneur may investing money because of they have money to spend, but they do not have the practical knowledge about this business. So they just purchase animals and start raising them. And what happens as a result, because of having lacking of practical knowledge, they have to face loss in this business. There are many government and non-government organizations which provide training for raising goats practically. So এই জন্য সমাধান হচ্ছে training facility develop করতে হবে. Most of the new and existing goat farmers are not aware about the improved type of goat breeds and their production purposes. So the farmers also need to know which breeds are of what purpose, কোন breed কোন purpose এর জন্য ব্যবহার করা উচিত, and what are their production capability, এবং তাদের production capability কতটুকু, and how they will interact with our native environment, তাই না? আমাদের environment এর সাথে তারা কিভাবে interact করবে, will they thrive, will they lose their body weight, will they lose their milk production capability, এই সম্পর্কে আমাদের জানতে হবে. Like if we import some breeds of goat from temperate region, আমরা যদি temperate region থেকে কোনো breeds of goat এখানে import করি, the goat will have such body conformation, body structure that will not produce good in our environment. আমরা কিন্তু তখন এই রিজনে এসে তারা ভালো প্রোডাকশন দিতে পারবে না। সো আমাদের ব্রিড সম্পর্কে জ্ঞান থাকতে হবে। Especially the beginner goat farmers fail to choose the right breed for their business. প্রারম্ভিক পর্যায়ে কিন্তু ফার্মাররা একটা ভুল করে ফেলে, তারা রাইট ব্রিড চুজ করতে পারে না। As a result, they don't get desired production and ultimately they have to leave this business after having a significant amount of loss. So what to do? We need to give them some information via television, via radio, that these goat breeds are suitable for this and this region or this country. এই গোট ব্রিড গুলো রয়েছে, এগুলোর বিভিন্ন জায়গায় উপজেলা প্রাণী সম্পদ অফিসে you can have the semen or seed of these breeds and you can collect it from there, and these are more suitable than other breeds in this environment. এই ধরনের কিছু প্রচারণা প্রয়োজন। সো এই প্রচারণাগুলো হতে পারে আবার ট্রেনিং এর মাধ্যমে হতে পারে, এটা টেলিভিশন রেডিওর মাধ্যমে হতে পারে, এটা হলো তোমার লিফলেটের মাধ্যমে হতে পারে, মাইকিং এর মাধ্যমে হতে পারে। So these actions should be taken by the government. Starting the business without having prior experience is also among the notable disadvantages of goat farming business. So prior experience is needed. Prior experience is needed. So for the prior experience, you can talk with some experienced farmer. তুমি কিছু experienced farmer এর সাথে কথা বলতে পারো, or you can work with some experienced farmer or large
গোট ফার্মে কিছুদিনের জন্য কাজ করেও ইউ ক্যান গ্যাদার দ্য এক্সপিরিয়েন্স, বাট উইদাউট গ্যাদারিং দ্য প্রিয়র এক্সপিরিয়েন্স ইউ শুড নট এন্টার দিস বিজনেস। The beginners without prior practical knowledge will face high cost, high mortality rates, and less profit, as we said earlier. In some areas, marginal farmers are not able to start new business with their own investment. So, although the investment is not that much higher like cattle, buffalo, but still there are some, a handsome amount of investment is needed for the starting of this business. So the marginal farmers, প্রান্তিক যে ফার্মার গুলো রয়েছে, sometimes it is not fitted to them or they are not able to start this business with their own investment. তাদের নিজস্ব ইনভেস্টমেন্ট দিয়ে এটা শুরু করতে তারা সক্ষম হয় না। So lack of adequate capital hinders the farmers to start this business in large scale. So একটা মোটামুটি একটা ভালো স্কেলে বিজনেস শুরু করার যে বাধা, সেই বাধার মধ্যে এটা একটা অন্যতম বাধা, হ্যাঁ, যে তাদের পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল থাকে না। So for the goat farmers, the government can arrange some loan facilities without interest or with very minimum interest. এই ধরনের ইন্টারেস্টে তারা কিন্তু এটাকে প্রমোট করতে পারে। Or the government also can provide some additional facilities to the NGOs. NGO গুলোকে কিছু additional facility government দিতে পারে, and for achieving those facilities the NGO will work with the local farmers. Local farmers সাথে তখন NGO কাজ করবে। Adequate vet services are not available in some areas. So adequate vet service available na, those are actually technical hand, যারা actually technical hand সেরকম ভেট সার্ভিস সব এরিয়াতে অ্যাভেলেবল না, বিশেষ করে সার্টিফাইড যারা ভেট তাদের সংখ্যাটা দেখা যায় যে সব জায়গায় অ্যাভেলেবল না। সো এই জন্য কি রেমেডি হতে পারে, এই জন্য রেমেডি হতে পারে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভেট সায়েন্টিস্ট নিযুক্ত করা, প্রতিটা ইউনিয়ন ওয়াইজ ভেট সায়েন্টিস্ট নিযুক্ত করা, তারপরে এক্সিস্টিং যারা ভেট সায়েন্টিস্ট রয়েছে তাদেরকে নতুন টেকনোলজির সাথে, নতুন ডিজিজ অকারেন্সের সাথে পরিচিত করে দেওয়ার জন্য রেগুলার ট্রেনিং এর ব্যবস্থা রাখা, এগুলো হতে পারে। Especially designed vehicles are very useful for transporting live goods from one place to another. So the transportation of goat is another problem here in Bangladesh. So we have observed the goat is being transported in inside the bus, in the top of the bus, and sometimes in the toolbox of the bus. In the previous year or 2 years back, in the time of Eidul Adha, we observed that some goats were being transported from perhaps from Rangpur to Dhaka for marketing during Eid. Eidul Adha বা কুরবানি ঈদের সময় মার্কেটিং করার জন্য they took those goats in the toolbox of the bus. Busের toolbox এ নিয়ে গেছে, and what happened eventually, all those 20 or 30 goats died on the bus. বাসে কিন্তু মারা গেছে। So this is very unethical. এটা unethical এবং এটা তাদের প্রপার ফ্যাসিলিটি এটা তো তাদের জন্য না। So we have to ensure the animal welfare by providing proper transportation to them. So such vehicles are very rare. The vehicles, স্যার এখানে টুল বক্স নাকি? হ্যাঁ স্যার আপনি বলেন না টুল বক্স নিয়ে গেছে, সেটা কি? কথা ক্লিয়ার না, আবার বলতো। বাসে যাওয়ার ভিতরে যে ব্যাগ নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, বাসে যে ব্যাগ নিয়ে যায়, ওই যে টুল বক্স যেটা আর কি। স্যার ওই যে বললেন না যে
রংপুর টু ঢাকা সাগরে যে বক্সে ওটা কি? Nazmul, for somewhat reason, maybe your internet connection is very poor. তুমি একটু চ্যাট বক্সে লিখে দিতে পারো, হ্যাঁ? আমি তোমার কথা আসলে শুনতে পাচ্ছি না। So we need especially designed ও টুল বক্স কি সেটা শুনতে চাচ্ছিল। ও আচ্ছা, ঠিক আছে। So these vehicles are rare, which hinders purchasing good quality animals from long distances and also prevent from selling goods in other potential market. So as we do not have the especially designed vehicle for the transportation of goat, so we cannot purchase good quality goat from very long distance, and we also cannot market our goat to some potential market. কোনো potential market দূরবর্তী মার্কেটে আমরা কিন্তু এটাকে বিক্রি করতে পারি না। So these are the problems associated with the transporting facility of goat. So we have to confirm, we have to have some good transporting facilities for our marketing. So there are some predators which can harm our animals. Coyotes, dog, and some other wild animals are the major predators of our goat. So এই coyote, dogs এগুলো যেটা রয়েছে, coyote বলতে শিয়াল জাতীয় এক ধরনের প্রাণী বোঝায় বা wild dog ও বোঝায়। এই ধরনের অ্যানিমেল থেকে আমাদের একে বাঁচাইতে হবে, এটা একটা সমস্যা। সো এটা হতে পারে ফেন্সিং এর মাধ্যমে আমরা এনশিওর করতে পারি যাতে এই ধরনের বাইরের অ্যানিমেল আমাদের এরিয়াতে না আসতে পারে। As a smaller sized animals, the goats are in the risk of robbery, thief, মানে চুরি হতে পারে। Due to the smaller size, it is very easy to steal the goats from the herd. তো কাজেই চুরির একটা ভয় থাকে, এই জন্য আমাদের এটাকে ভালো সিকিউরিটি বা ওই হাউজিং ফ্যাসিলিটি ভালো দিতে হয় আর কি, দেওয়া উচিত। Goats are susceptible to some parasites and diseases. So goats are not totally disease free. It has some diseases, and initially diagnosis the viral goat disease is very difficult. So initial diagnosis of the diseases, viral diseases is difficult. Viral diseases of goats spread rapidly and cause death of many animals due to single attack. So goats are not totally disease free, they have some diseases, and these are one of the drawbacks. So we have to take care of our animal, we have to ensure proper biosecurity first, we have to vaccinate our goat in proper time, and after that if there is any occurrence of diseases we have to make good treatment of those goat. And additionally we have to take care that the new coming herd or new coming individuals do not enter the herd instantly. So we have to maintain some quarantine period so that if there is any evidence of diseases or symptoms of diseases we can separate, or we can we do not input that animal into our herd. সো এই ধরনের ব্যবস্থা থাকতে হবে। সো এখানে আমরা কি কি পেলাম, রেমেডি পেলাম, আমাদের যথাসময়ে ভ্যাকসিনেশন করতে হবে, ভালো বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, নতুন এনিমেল আনলে তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, পুরাতন এনিমেল যদি কোনো সিমটম শো করে তাকে আলাদা করতে হবে। সো এগুলো সবকিছু কিন্তু ওয়ে আউট। Some of the goat farmers are not aware about vaccinating their goats timely, and irregular vaccination leads to susceptibility of goats to various diseases. Improper care during the pregnancy of goats may cause death of the kids or even the doe. So improper যে care during pregnancy এটা থেকে উত্তরণ হয়ে proper care and management during pregnancy এটা এনশিওর করতে হবে যাতে কিনা বাচ্চা এবং মা উভয়কেই সুস্থ পাওয়া যায়। Some goats farmers are not aware about the proper sanitation management. So sanitary management is important. Because of lack of sanitary management, your herd will be infected by various diseases. So you have to make your farm clean and disinfected.
and improper sanitation in the goat herd leads to the incidence of disease, যেটা already বললাম. If you raise many goat breeds together, then there are chances of mixing the breeds. Mixing or crossing the breeds is not good always. So if we are rearing 2 or 3 or more breeds all together, there is a chance that these breeds will mate between each other, and there will be occurrence of crossbreeding. So crossbreeding is not actually bad, but it is not good always. Crossbreeding সবসময় ভালো না, and haphazard crossbreeding, তারপরে হচ্ছে continuous inbreeding, these are very harmful for the flock. So you have to take care of these also. If you allow the goats to roam freely, মানে extensive system এ যদি আমরা রাখি, then they will eat the fruits and vegetables from your garden or field, which will ultimately result crop losses. So এটা একটা বিষয় হতে পারে যে ফ্রুট বা ভেজিটেবল খেয়ে ফেলতে পারে, আর একটা সমস্যা হতে পারে they can roam in other people's field also, তাই না, অন্য মানুষের জমিতেও যে জমি নষ্ট করতে পারে. So you have to take care of these. These are the common disadvantages of goat farming business. Before starting and farming business, we recommend knowing about the advantages and disadvantages of that business. এটা যে কোনো বিজনেস হোক, সেটা শুরু করার আগে আমরা ওই বিজনেসের কি প্রসপেক্ট রয়েছে, কি স্কোপ রয়েছে এবং কি কি ড্রব্যাকস রয়েছে এই সম্পর্কে জানবো, এবং ড্রব্যাকস জানার সাথে সাথে সেই সব ড্রব্যাকস এর মধ্যে আমরা যদি পড়ে যাই, তাহলে সেটা থেকে উত্তরণ বা ড্রব্যাকস যাতে এই রিস্ক ফ্যাক্টর গুলো যাতে কাছে নাই আসতে পারে, সেটা কিভাবে করা যায় সেই সম্পর্কে ধারণা রাখতে হয়. And I think yes, this is all about today's lecture. So আজকের লেকচার এটাই কি ছিল, and we have discussed the first chapter of our course. আমরা কিন্তু আমাদের কোর্সের ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে আজকে আলোচনা হলো, এটা সম্পর্কে আর আলোচনার দরকার নেই. এখানে মূলত হিস্ট্রি অরিজিনটা সিলেবাসে নেই. History, domestication, advantages and disadvantages of goat farming. Okay. So এখানে টোটাল 26 স্লাইডস রয়েছে, এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা মোর ইম্পর্টেন্ট এগুলো আমি অলরেডি বলে দিয়েছি. This is all about today's lecture. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন বলো. বলছিলাম স্যার যে কি স্যার কোনো স্পেসিফিক প্রোডাক্টিভিটি ডিটারমাইন করে নাকি স্যার এভারেজ প্রোডাক্টিভিটি স্যার একটু বলতেন, তখন স্যার বুঝতে পারছিলাম না এটার জন্য। ওকে, কিছু মনে ইন্টারনেট জনিত সমস্যা ছিল, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, তোমরা অনেকে লিখেছো যে আমার কথা ভালো শুনতে পাচ্ছ না. যাই হোক, ক্লাস তো আমি দিয়ে দিব, কারণ যে বললা ও আবার বলো তো, আমি আসলে বুঝিনি তোমার কথা. পরীক্ষা সংক্রান্ত ইউজিসি থেকে কোনো নির্দেশনা আছে কিনা? এই ধরনের কোনো প্রশ্ন করছো?